মানুষের দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সুখ শান্তি নিয়ে মানুষের সেবায় মানুষের মঙ্গলে যারা চিরন্তন চিন্তা করে চলেছেন তাদের মধ্যে বর্তমানে অন্যতম ব্যক্তিত্ব ডাক্তার অনুপ ভট্টাচার্য। তিনি মনে করেন আলফা মেডিটেশন পৃথিবীর শ্রেষ্ঠ মেডিটেশন এবং সমস্ত মেডিটেশন থেকে সম্পূর্ণ আলাদা। একমাত্র আলফা মেডিটেশন গতি সৃষ্টি করে পরিবর্তন ঘটায়, শরীর ও মনকে আধ্যাত্মিক স্তরে পৌঁছে দিতে পারে অনায়াসেই। বিশ্বব্যাপী ঘুরে বিস্ময় সৃষ্টি করে বর্তমান ভারতবর্ষের বিভিন্ন স্থানে হিল প্রশিক্ষণের মাধ্যমে শরীর ও মনের সমস্ত অস্থিরতা দূর করতে, অনিদ্রা, পরীক্ষাভীতি, টেনশন, মনোযোগ, ভয়, ম্যানিয়া দূর করে জীবনকে সুস্থ সুন্দর করে গড়তে সক্ষম হয়েছেন ডাক্তার অনুপ ভট্টাচার্য। আমি ডক্টর মৌসুমী দত্ত, আমি শিলিগুড়ি থেকে বলছি। এই আলফা মেডিটেশন, রেকি বা এই ম্যাগনিফাইং হিলিং সম্বন্ধে আমি 1983-তে একটা বই প্রথমে জানি। সে বইটা ছিল রিডার ডাইজেস্টের 100 বছরের কালেকশন। তখন ব্যাপারটা আমি কিছুই বুঝতাম না, বোঝাবার চেষ্টাও করিনি। কিছু ছবি, কিছু একটা মনের মধ্যে একটা দাগ কেটেছিল, ব্যাস ওই পর্যন্ত। তারপর গত বছর 2009 সালে আমার কিছু পারিবারিক কষ্ট, পারিবারিক সমস্যা থাকার পর আমি আমার শ্বাসপ্রশ্বাস, আমার ঠিক পেছনে বাড়ি আমার মামাতো বোন, যে বনিতা নামে এখানে সবাই তাকে চেনে, এবং সে অনেকগুলো কোর্স করেছে। এবং ওর মাধ্যমে ও যখন আমাকে, ওর সঙ্গে আমার যোগাযোগ হলো, আমার কথাটাও জানতে পারলো, তখন আমাকে বললো একটা এরকম একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা সায়েন্স আছে, আমি শিখেছি এবং আমি এর থেকে অনেক উপকৃত, তুই করে দেখ। আমি অর্ধেকটা বিশ্বাস অর্ধেকটা অবিশ্বাসের মধ্যে দিয়ে একটা দোদুল মন নিয়ে এলাম। সেটা ছিল গত বছর নভেম্বর মাস। আসার পরে ঢুকেই আমার পরিবেশটা এত সুন্দর লাগলো, একটা মনের ভেতরে যে অসম্ভব কষ্ট, অসম্ভব চিন্তা, অসম্ভব প্রশ্ন নিয়ে আমি এসেছিলাম। এই মিনিট দশকের মধ্যে আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যের সংস্পর্শে এসে এবং তার সঙ্গে আমার যে সহকর্মীরা, সহকর্মী বলবো না, আমার সঙ্গে যে বন্ধু বান্ধবীরা শিখছিলে, আশা করি আমি নিজেকে সেই একটা অদ্ভুত ডিভাইন জগতে চলে যাই। আমি পড়েছিলাম, জেনেছিলাম যে ঋষিমুনিরা যে অদ্ভুত একটা জিনিস একটা মেডিটেশনের মাধ্যমে, একটা সায়েন্সের মাধ্যমে যে কোথায় চলে যেতে পারে, সোল ট্রান্সফার করতে পারে, এনার্জি পাওয়ার বাড়াতে পারে, দ্যাট ইজ মাই লিটারারি থিং আমি জেনেছিলাম। বাট সেই দিন ক্লাস করার পরে আমি জানলাম প্র্যাকটিক্যালি আই ক্যান ডু ইট। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রেকি নামক বা আলফা নামক বা এই ম্যাগনিফাইং নামক বিজ্ঞান বলুন, আধ্যাত্মিক জগৎ বলুন, সায়েন্স বলুন, যাই বলুন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বোন এবং এখানকার একজন বিশিষ্ট রেকি মাস্টার, সে হচ্ছে বনিতা বিশ্বাস। চাই আমি কি পেয়েছি এই ক্লাসে। এই শেখবার আগে আমি অসম্ভব একজন জর্দা পান খানেওয়ালা মহিলা ছিলাম, অসম্ভব দুশ্চিন্তাগ্রস্ত মহিলা ছিলাম, ঘুম হতো না, নানা রকম ওষুধের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, উঠতে আমার দোতলা তিনতলা উঠতে অসম্ভব পায়ে ব্যথা হতো। আলফা শেখার পরেই আমার সব থেকে প্রথম যেটা দূর হলো সেটা হলো আমার পায়ে ব্যথা, বা আমার শরীরে এই প্রসেসের মাধ্যমে যে সার্জারি হয়, যাই হোক, তার দিয়ে নিজেকে ফার্স্ট আমি সুস্থ করলাম। রেকি শেখার পরে আমার মধ্যে যে একটা বদগুণ ছিল পান খাওয়া বা ঘুমের ওষুধ খাওয়া, এই দুটোই আমার সম্পূর্ণভাবে আমি নিরাময় হই। এবং সব থেকে বড় আমি জানাতে চাই যে আমার এক নিজেরই সহোদরা বোন, সে ছিল একজন সাইকিক পেশেন্ট। ক্লাসে আমরা শেখাকালীন আমার সঙ্গে আরো যে 5 জন বান্ধবী ছিলেন বিভিন্ন বয়সে, আমরা জয়েন্টলি সেখানে বসে গ্রুপ হিলিং এর মাধ্যমে আমার বোনকে সুস্থ করি। এবং তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে আমি যখন যোগাযোগ করতে পারলাম বা জানতে পারলাম আমার মার সঙ্গে, তখন জানলাম ফ্রম দ্যাট ডে শি ইজ নাও আ ওয়ার্কিং লেডি। আমার কাছে এটা একটা বিশাল পাওনা, এর থেকে বড় পাওনা বোধহয় আমার জীবনে কিছু হবে না, যে আমার বিছানায় পড়ে থাকা বোন সে আজ চলে ফিরে বেড়াচ্ছে।
আমার নিজের একটা কিছু পারিবারিক প্রবলেম আছে, সেই পারিবারিক প্রবলেম থেকে আমি আজকে ম্যাগনিফাই হিলিং মাধ্যমে আমি মনে করবো আমার যেটুকু আছে সেটুকু আমার নির্মূল হয়ে যাবে। এবং আমি অনেক অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আমি আই এম নট এ সেন্ট, বাট আই হোপ through this path of this science and with the blessing of my teacher Dr. Anup Bhattacharya, maybe I will be a saint by soul in near future. Thanks a lot. Thanks Reiki. Thanks my guru. Oh, লেখাটা এই বলো তো তোমার ফোন নাম্বারটা, নামটা ডক্টর মৌসুমী। সবাই নাম বলে বলবেন বাই দ্য ওয়ে। আমি সবার লাস্টে বিশ্বাস স্যারের সঙ্গে দেখা হওয়ার পর বহুদিন আগে থেকেই আমি বহু রকম রোগে ভুগছিলাম, মোটামুটি বিছানায় শয্যাশায়ী ছিলাম। হঠাৎ একদিন, আগে বহু ডাক্তার দেখিয়েছি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বহু ডাক্তার দেখিয়েছি, নানা রকম রোগ থাকার ফলে কোনোটাতেই কোনো কাজ হচ্ছিল না। তো একদিন হঠাৎ টিভিতে স্যারের প্রোগ্রাম দেখতে পাই। স্যারের প্রোগ্রাম দেখে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, স্পষ্ট চিকিৎসার ব্যাপারটা একটা উৎসাহ ছিল। স্যারের প্রোগ্রাম দেখে স্যারকে দেখে মনে হলো ইনি একমাত্র পারেন আমার সমস্ত রকম রোগের নিরাময় করতে। তাই ইচ্ছে ছিল কলকাতা গিয়ে নেব। তা আমার সৌভাগ্যক্রমে উনি শিলিগুড়িতে সেই সময় এলেন। তা আসার পরে আমি ওনার কাছ থেকে আলফা মেডিটেশন বেসিক এবং রেকি ফার্স্ট ডিগ্রি প্রথমে নিই। তো যেদিন আমি প্রথম ক্লাস করি সেদিন অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ক্লাসে এসেছিলাম, কি জানি হয়তো অসুখটা ভালো হবে কি হবে না। তা ক্লাস করার পরে বাড়ি গিয়েও মনের মধ্যে দ্বিধা ছিল। যাই হোক, আলফা মেডিটেশনের বেসিক করার পরে আলফা ক্লাস করার দুদিন পরে থেকে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিই। ওষুধ খাওয়া বন্ধ করাতে ধীরে ধীরে আলফাকে ধ্যান করে নিই। সারাদিনে অন্তত বহুক্ষণই সাধনা করতাম, করে দেখলাম আমার অনেক রোগী আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে। তার মধ্যে বিশেষত আমার হাত বেঁকে গিয়েছিল, ডান হাত, বা হাতের একটা হাড়ও বেড়ে গিয়েছিল। সেগুলো আলফা করে করে রেখি করে করে আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। তখন আমি চিন্তা করলাম এত অসুখে বা এত ডাক্তার দেখিয়েও যখন ভালো হলো না, এটাতে যখন ভালো হয়েছে, তখন আমি আগাতে শুরু করি ওনার হাত ধরে। তা আগাতে আগাতে আজকে আমি 9টা সাবজেক্ট শিখেছি ওনার কাছ থেকে। ফল নিশ্চয়ই পেয়েছি, এত দূর তো আগাতাম না, প্রচুর ফল পেয়েছি। আজকে আমি হিলার হিসেবে কাজ করছি, বহু পেশেন্ট হিল করি, আমি তাদেরকে সুস্থ করি। নিজে তো ভালো অবশ্যই হয়েছি, আমার বাড়ির যে কয়জন আছেন তাদেরকেও সুস্থ করেছি। তারা বিনা ওষুধে এখন খুব ভালো আছে। আমার বাড়িতে ওষুধ চলে না, টোটাল আমার উপর তারা ডিপেন্ড। আমি নিজে ভালো করি, আমার বাড়ির লোকজন, পারলে পাড়া প্রতিবেশী, যখন যে আমাকে যেভাবে সাহায্য চায়, বা স্যারের ক্লাসে যারা যোগ দেন তারা যেভাবে সাহায্য চায় তাদেরকেও সাহায্য করি। ইচ্ছা আছে আরো বেশি কিছু শেখার, স্যারের সাথে পথ চলার। জানি না কতদিন চলতে পারবো, তবে এই জিনিস শিখতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস আর আস্থা। যাকে ধরে শিখবো তার প্রতি প্রচন্ড বিশ্বাস ও আস্থা রাখতে লাগবে। যে গুরু আমাদের পথ দেখায় সেই গুরুর প্রতি আস্থা না থাকলে তো বেশি দূর আগানো যায় না। আমাদের শিক্ষক আমাদের কাছে ভগবানের সমান, সে সত্যি আমাদের পথ দেখার, নিজের সন্তান স্নেহে যিনি সবকিছু দাঁড়িয়ে থেকে সবকিছু আমাদের শেখান। এতটুকু ফাঁকি দেন না কোনো কিছুতে, বা ফাঁকি রাখার মতন ব্যবস্থা রাখেন না। উনি যা কিছু করেন টোটাল আমাদের কাছে নিজের যেটুকু শিখেছেন সেটুকুই আমাদের কাছে উজাড় করে দেন। আমরা প্রতিটা ক্লাস শেখা জিনিসও আবার ডবল করে শিখতে আসি, তার কারণ আমাদের মনে হয় কি জানি হয়তো আগে কিছু বাদ পড়ে গেছে, এবার আরো কিছু জানতে পারবো। সে ক্লাসে যেই বিষয় নিয়ে ক্লাস করাচ্ছেন সেটা তো জানতে পারি, এমনকি তার ভিতরে যে অফুরন্ত জ্ঞান আছে সেগুলো প্রকাশ পায় প্রতিটা ক্লাসে জয়েন করলে। আমরা ক্লাসে জয়েন করি, এতগুলো ক্লাস, আমি তো হিলার হিসেবে কাজ করি, স্যারের সাথে স্যারের সহকারী হিসেবেও কাজ করি যখন শিলিগুড়িতে উনি আসেন। তো প্রতিটা ক্লাসে আমাকে থাকতে হয়। থাকি যখন, এত বছর দেড়েক ধরে ওনার সাথে আছি, এতগুলো ক্লাসে জয়েন করেছি, প্রতিদিনই নতুন মনে হয় ওনাকে, মানে ওনার ভিতরে আরো কিছু শেখার আছে, রোজই আসবো। যতদিন পারি ততদিন ওনার সাথে থাকার তো চেষ্টা অবশ্যই করব।
শেখারও অনেক আগ্রহ আছে, শেখার অনেক বাকিও আছে। উনি নিজেও এখন অনেক কিছু শিখছেন, কারণ আমি তো মনে করি অনুপ ভট্টাচার্য না হয়ে উনি অর্ণব ভট্টাচার্য হলে ভালো হতো, কারণ অর্ণব কথার মানে হচ্ছে সাগর। ওনার ভিতরে অনেক মণিমুক্ত লুকিয়ে আছে, যেগুলো আজ অব্দি আমরা সন্ধান পাইনি। কিছু পেয়েছি, বহু কিছু এখনো বাকি আছে, যেহেতু উনি আরো কিছু শিখছেন। স্যারের বিষয়ে তো বলে শেষ করা যায় না। স্যার আমাদের যা দিয়েছেন আমাদের জীবনে বোধহয় এর থেকে পরম পাওয়ার কিছু নেই, কারণ ভগবানকে তো চোখে দেখা যায় না। উনি আমাদের জীবনে একটা চলা নতুন পথ দিয়েছেন, যে পথে আজকে চলে আমি এইখানে এসে দাঁড়িয়েছি, যেখানে আমি নিজে তো কোনোদিন ভাবিনি সুস্থ হবো। সুস্থ তো হয়েইছি, 5টা রুগীকে ভালো করছি, তাদেরকে হিল করে মনে আনন্দ পাচ্ছি। আমি সব রকম ক্রিটিক্যাল রুগীকে সেবা করে দেখেছি, তাদের মুখে যখন পরিতৃপ্তি হাসিটা দেখতে পাই, তখন নিজের কষ্ট বা নিজের অতীতের যে ব্যথাগুলো সেগুলো তো ভুলি, সঙ্গে তাদেরকে দেখেও খুব ভালো লাগে। তখন মনে হয় না আরও কিছু চলবো, আরও রুগীকে ভালো করব। আজকে এইসব চলার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ। আমাদের এই কি গুরু মিকা উসুইকে অশেষ ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ। স্যারের সঙ্গে স্যার যে মিসেস আমাদের সঙ্গে থাকেন তাকেও অশেষ ধন্যবাদ, কারণ তিনি আমাদের অনেক এনার্জি দেন, সদা হাস্যময়ী তিনি, তার অবদান অনেক। স্যারের সাথে উনি আমাদেরকে অনেকভাবে হেল্প করেন। আমার ক্লাসের সবাইকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি যখন প্রথম অনুপ ভট্টাচার্য আমার নাম মায়া বসু। আমি প্রথম যখন ডক্টর ভট্টাচার্যের ক্লাসে আসি তখন খুবই মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে এসেছিলাম যে কিছু হবে কি না।